সপ্তাহ আগে থেকে যেতে বলবে, মানে যখন আমি সাহার করবো, আর যদি একটু নিরামিষ আহার করো, একটু গোপাল সেবা করো, আলাদা রন্ধন করে খাও, তখন দেখবে আত্মীয় পরিজন বলবে তোমার এক সপ্তাহ আগে আসতে হবে না, তুমি দিনের দিনে এসো। কেন? ওর আলাদা হাঁড়ি কড়া দিতে হবে, গ্যাস দিতে হবে, আলাদা ঘর দিতে হবে। বাবা দরকার নেই অত ঝামেলা। ভগবান বললেন যে আমাকে ভালোবাসে তার সব নাশ করে দিই। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, ভগবান বললেন সবার আগে আমি তাকে কেড়ে নেব। আর তাকে যদি কেড়ে না নিই ও তো আমার হতে পারবে না। ওকে আমার হতে গেলে ও সব নাশ করতে হবে। তারপরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপর ওকে আমার চরণে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকের মহাভারতে কুন্তি জগৎকে শিক্ষা দিল, যদি কিছু চাইতে হয় একটা জিনিস চেয়েও, হে দয়াময় যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ চরণে ছাড়া আসতে, তাহলে বাবা আমরা ডাকার মতো ডাকতে পারি না, ভালোবাসার মতো বাঁচতে পারি না, তাই তো কৃপা হয় না। কিন্তু যদি প্রকৃত ভালোবাসার মতো কেউ বাঁচতে পেরেছি আমরা, আমাদের ডাকেও ভগবান সাড়া দেবে। সেইভাবেই আমাদের ভালোবাসতে হবে, সেইভাবেই আজকে ডাকতে হবে। শাস্ত্রে মিলিয়ে দেখবেন, শত্রুকে সবসময় চেষ্টা করবেন বড় জায়গা দিতে। সে যদি তোমার ক্ষতিও চায়, তবু বাবা সকালবেলা ঘুম থেকে উঠে যাও, যদি শত্রু সামনে পড়ে যায়, যদি বয়সে বড় হয়, তাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাও। আমি মৌমিতা বলছি না, একেবারে মহাভারত একেবারে গ্যারান্টি দিয়ে গেছে, শত্রুকে বড় জায়গা দিলে তার জয় জয়কার হবেই হবে। প্রমাণ দেখো, পঞ্চ পাণ্ডবদের সব থেকে বড় শত্রু ছিল মহাভারতে গান্ধারী। দেখেন পঞ্চ পাণ্ডবদের তো সব থেকে বড় শত্রু ছিল মা গান্ধারী। তথাপি কিন্তু যুদ্ধে যাবার আগের দিন রাত্রিবেলা যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল বড় মার কাছে, আর বড় মার কাছে গিয়ে বলেছিল, বড় মা জীবনে কোনোদিনই তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? সব থেকে বড় শত্রুর কাছে চাইছি। গান্ধারী বলেছিল, ও তুই দেখতে এসেছিস আমি কত আনন্দে বসে আছি, কত আরামে বসে আছি? না বড় মা, আমি তোমার কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিতে আসিনি, আমি শুধু জীবনে প্রথমবারে তোমার কাছে কিছু নিতে এসেছি। বল কি চাস? আগে তুমি ত্রিশস্ত্র করো বড় মা, যা চাইবো তুমি তাই দেবে। বেশ। গান্ধারী আগে কিছু বিচার করলো না, বললো, খোকা তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। বেশ, তাহলে দিতে যদি হয় বড় মা, একবার আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কালকের যুদ্ধে গিয়ে প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায়। খোকা চুপ কর, চুপ কর, তুই মনে করি বলিস না বাবা, বলিস না, আমি না হয়ে তোকে এই বলে দিতে পারবো না। আমি তোরে বড় না হয়ে শহীদে পারিব। যুধিষ্ঠির মহারাজ বললেন, কেন তুমি পারবে না? কেন পারবে না? তুমি তো এই যুধিষ্ঠির সবসময় ঠাকুরের কাছে মানত করো কবে ওর মৃত্যু হবে, তাহলে আজকে আমি নিজে চাইছি, তুমি দেবে না কেন? বলে, খোকা এ জগতে কোনো মা পারে না নিজ পুত্রকে এইভাবে আশীর্বাদ করতে, তবে ওরে খোকা রে, তোরে বড় মা প্রথমে বারে তোরে মাথায় হাত দিয়ে বলে দিল, জীবনে যদি কোনোদিনে তোরে ভালো না চেয়ে থাকি, আজ জীবনে প্রথমবারে তোরে আশীর্বাদ দিলাম, ওরে যথাধারে মামা, ওরে কথা
পক্ষের জয় হবে হবে। আস্তে ভালো করে এই জায়গাটা বিচার করে দেখেন, সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কে? ঠাকুরের কাছে যে মেয়েটা মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, সেই যুধিষ্ঠিরকে আজকের প্রথম বর দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আর সেই বর নিয়ে পাণ্ডবরা জয়ী হয়ে ফিরে এলো। বলেন তো বাবা, কি দরকার ছিল? যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান ছিল তাদের কি দরকার ছিল যে গান্ধারীর পদধূলাটা নেওয়ার? শুধুমাত্র আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান বোঝাতে চাইল, ওরে কলির জীব, যুধিষ্ঠির মতো যদি কেউ পদ অবলম্বন করে সেও যেতে পারবে এই কলিযুগে সশরীরে স্বর্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা ঠাকুর দেখেন, মা কি বস্তু যেটা আমরা বুঝি না, সেইটা আমার চৈতন্য মহাপ্রভু বোঝালেন। দিবাবসান হইল গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। বাবা ভুরি ভুরি প্রমাণ যদি বলা যায় না, সারা রাতে ফুরাবে না। মানে এটাই হলো তত্ত্ব, সারা রাতে ফুরাবে না। দেখেন মা কি জিনিস। যেদিন দ্রৌপদীকে লক্ষ্য ভেদ করে অর্জুন বিয়ে করে আনলো, জানেন বাবা এই কাহিনীটা? এনে বলেছিল, অমা মা তোমার জন্য কি এনেছি দেখো। ভালো করে শুনবেন মা এই জায়গাটায়, ছেলে কিরকম হওয়া উচিত। আমরা তো আর ছেলে সন্তান জন্ম দিতে পারিনি, মানে সব মা হয়েছে তবে সাজা, মার মতো মা নয়। কিন্তু আজকের কুন্তি কেমন মা দেখো, অর্জুন বিয়ে করেছে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে এনেছে। মা আছে ঘুমিয়ে, মাকে বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। তা মা বলছে বাবা ভালো করে পিছনে দেখে, এই দিকে তাকিয়ে বলছে, ছেলের দিকে পিছন ঘুরে বলছে, বাবা যাই আনিস না কেন পাঁচে ভাইয়ে ভাগ করে নে। ও মা তুমি দেখে বলবে তো, তুমি তো না দেখে বলছো, তুমি আমার দিকে তাকিয়ে বলো দেখো তোমার জন্য আমি কি এনেছি। আবার মা বলে উঠলো, খোকা আমি বলছি তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আজ পর্যন্ত যা যা কিছু করেছিস তোরা পাঁচে ভাই মিলে করেছিস, আর তুই যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। কি মুশকিলে বললাম বলো তিনি এখন। আচ্ছা বাবা এই জায়গাটা বুঝবেন, অর্জুনের কি ভুল হচ্ছে না? অর্জুন যদি একবার প্রকাশ করে বলতো মা তোমার জন্য বৌমা এনেছি, একবার পিছনে তাকাও, ও দাদা ওই সব কিছু বলছে না, শুধু বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। আর বারে বারে যখন বলছে, দুবার হয়ে গেছে, তিনবারের মাথায় যেই না অর্জুন বলেছে মা রেগে গেছে। বাবা দেখো এতবার করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। আর যেই না বলা বাবা, অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলছে যুধিষ্ঠির দাদার কাছে গেছে, দাদা করার কিছু নেই। মা তো বললো আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 জনের। অসম্ভব, মা না দেখে বলেছে। ভাই তোর কি মাথা খারাপ হয়েছে? মার মতো, মা নয় বয়স হয়েছে, মা না দেখে বলেছে, মা দেখে বলেনি। অসম্ভব, কারণ তুই দ্রৌপদীকে বিয়ে করেছিস, দ্রৌপদীর উপরে অধিকার আমাদের 4 ভাইয়ের নেই। বলে দাদা সেটা তো আমি জানি, কিন্তু মা যে বললো। ঠিক আছে, একটা ছেলে জগতে একটা দেখাতে পারবে এরকম, এইরকম বাধ্য ছেলে। বলে মা বলেছে দাদা তাহলে আমার করার কিচ্ছু নেই, আজকে থেকে দ্রৌপদী 5 জন। কি মুশকিলে পড়েছে যুধিষ্ঠির মহারাজ। এমনি তো বাবা ধর্মের পথে থাকে সর্বদা। স্বয়ং কৃষ্ণ দয়াময় এসে হাজির, কৃষ্ণ তুমি তোমার এই সখা অর্জুনকে বোঝাও। ও কি বলছে দেখো, মা না দেখে বলেছে যে দ্রৌপদীকে 5 জনে ভাগাভাগি করে নেব। এটা কি সম্ভব? এটা কি কোনো খাবার জিনিস না খেলনা জিনিস যে আমরা ভাগাভাগি করে নেব? কোনোদিন পরিবারকে ভাগাভাগি করা যায়? ভগবান এসে বলছে দেখো যুধিষ্ঠির দাদা, মা যখন বলেছে মার কথার উপরে তো আমার কথা খাটবে না। তাহলে এইটুকু শুনে কি বোঝা গেল? ভগবান পর্যন্ত মাকে কোন জায়গা দিয়েছে দেখো। মার কথার উপরে মা যদি সত্যি সত্যি একটা কথা বলে দেয়, সেই মায়ের কথার উপরে আমার ভগবানের কথা খাটবে না। মনে রাখতে হবে মা আগে মাটি ভালো হতে হবে, আর মাটি ভালো হলে তার ফসলটা অনিবার্য ভালো হবে। এই মাটির কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি কেমন? এই মায়ের জন্য কিন্তু সন্তান নরকে যায়, মায়ের জন্য কিন্তু বাবা সন্তান সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে, শুধু মায়ের জন্য। একটুখানি বলি, মন দিয়ে শুনবেন কেমন? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ। আচ্ছা বলো তো কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন, 17.5 দিন। বাহ, 17 দিন এক বেলা, এক বেলাটা যুদ্ধ হয়নি বাবা, পূর্ণ নয়। তা 17.5 দিনে যুদ্ধ হয়ে গেল। তা যখন ভীম আর অর্জুন মানে 2 ভাই ঝগড়া বেঁধেছে, ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর 2 জনে যখন এই আমার করতে করতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি বেঁধে গেছে। আর যখনই লাঠালাঠি বেঁধে গেছে, পিছনে একজন দাঁড়িয়ে বাবা খিলখিল করে হাসছে। ভীম আর অর্জুন পিছনে তাকিয়ে দেখছে বাবা একজন হাসছে। আমাদের ভাইয়ে ভাইয়ের ব্যাপার, পরিবারের ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তুই ওই রকম ভূতের মতো হাসছিস কেন?
তার পিছনে যে হাসছিল সে বলছে শোনো, তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি নাকি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। বলে হ্যাঁ গো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশটাকে চিনি। ও মা, আমার গোটা বংশকে তুই চিনিস? বলে হ্যাঁ। একটু মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে আসছিল নাম হলো তার বর্ব ঋ। এত বড় বংশের ছেলে সে আজকের বলে বলেন ও দাদু, তোমার ছেলে ঘটোৎকচ আর আমি ঘটোৎকচের ছেলে বর্বরী। ভীম তো চমকে উঠেছে, মা তুই আমার নাতি? বলে হ্যাঁ গো দাদু, আমি তোমার নাতি। তাহলে তুই যদি আমার নাতি হলি, তা তুই এইরকম দেহটা নেই, কাটা মুন্ডু ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, ও যদি আমার নাতি হয় তাহলে ওর কাটা দেহটা ওই রকম, মাথাটা শুধু ঝুলছে কেন? তা কৃষ্ণ বলছে শোনো বীর, শোনো অর্জুন, যেদিন তোমরা আনন্দ করতে করতে যুদ্ধে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, তোমার ওই নাতি আমার দরজার সামনে পথ আটকে দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে বলেছিল কৃষ্ণ, একবার যদি আমি মাঠে খেলতে নামি কোনোদিন পারবে না পাণ্ডবদের জয়ী করে ঘরে ফেরাতে। তা কৃষ্ণ চালাকি করে বলেছিল বর্বরী, হ্যাঁ রে, তুই কত বড় বীর, কই একটু প্রমাণ দে। বলে কৃষ্ণ কি প্রমাণ দেব? যেখানে কথা হচ্ছিল বাবা বিশাল বড় একটা বট গাছ ছিল। কৃষ্ণ বলছে বেশি প্রমাণ দিতে হবে না, একটা পান মারবি গাছে, একটা পানে যেন সব পাতা ছিঁড়ে পান রিটার্ন আসে। বলে কৃষ্ণ এত সোজা ব্যাপার, এইটা আর পারবো না। ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। বানটাকে স্মরণ করেছে, একটা পান গিয়ে গাছে সব পাতা ছিঁড়ে দিয়ে পান চলে এসে, আর ওটা কৃষ্ণ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি হাসছে। বর্বরী বলছে তুমি কেন হাসছো কৃষ্ণ? বলে হাসবো না বর্বরী, গাছের পাতা ছিদ্র করলি কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস না। বলে চারটে পাতা কোথায়? বলে কেন, দুটো হাতের তলাই, দুটো পায়ের তলাই। কারণ বাবা এর চরিত্রটা তো চুরি করা, ক্ষীর চুরি করে, ননি চুরি করে, কাপড় চুরি করে, ফোন চুরি করবে কেন? মন চুরি করে, ফোন নয়। দেখেছো কিরম কানে কম শোনে? আমি বললাম মন, ও শুনলো ফোন। ভগবান নাকি ফোন চুরি করে। তাহলে বাবা এর স্বভাব তো, এর চরিত্রটা চুরি করা। তাই ভাই কি করেছে বাবা, ওই চারটে পাতা চুরি করেছে। এইবার বর্বরী বলছে কৃষ্ণ হেসো না, হাসতে পড়ে আগে দেখে তো নাও। যেই না করুণার হাতটা খুলে দিয়েছে, দেখে না হাতের তলারে দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। যেই না চরণ দুটো সরিয়েছে, দেখে না চরণের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। ভগবান দেখা মাত্র ছমকে, সর্বনাশ, পায়ের তলায় রাখলাম ধারে মেরে দিল, হাতের তলায় রাখলাম ধারে মেরে দিল। তাহলে এর হাত থেকে তো পাণ্ডবকে বাঁচানো যাবে না। এইবার ভগবান ক্লান্ত হয়ে পড়েছে, এর হাত থেকে কি করে বাঁচাবো? মানে ভগবানের থেকেও বড় বীর ভগবান বুঝতে পেরে গেছে বর্বরী। কি করব? বাধ্য হয়ে ভগবান প্রশ্ন করছে বর্বরী, তোর দাদু তো ভীম, তা তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরছিস কেন? এই জায়গাটা আমার খুব দামি কথা, এই জায়গাটাই পয়েন্টেতে দাঁড়াতে হবে, এই জায়গাটাই শুনতে হবে। কৃষ্ণ প্রশ্ন করছে তোর দাদু ভীম, তা তুই তো ভীমের দলে যাবি, তা তুই দুর্যোধন শত্রুর দলে যাচ্ছিস কেন? বর্বরী ঘেঁষে বলছে কৃষ্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসে, তবে আমি বলবো কোনোদিন যদি সময় পাই, সুযোগ পাই, সেদিন আমি বলবো কেন আমার দাদুদের দলে আমি যাই। ভগবান মনে মনে ভাবলেন এ বেটাকে খেলতে দিলে হবে না, এ বেটা যদি মাঠে নামে তাহলে আমি এদেরকে জয়ী করাতে পারবো না। কি বাবা, কখনো পাণ্ডবরা জয়ী হতো ভগবান যদি ঢাল হয়ে না দাঁড়াতো?
ওই বেটাই তো রাজনীতি শেখালো, এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারালো। ও না হলে কেউ জানতো না যে এক পক্ষকে জেতাতে হবে, এক পক্ষকে হারাতে হবে, ওই বেটা শিখিয়েছে একা। এইবার মনে মনে ভাবলো বর্বরিককে মাঠে খেলতে নামালে হবে না, আর যদি নামাই তাহলে পাণ্ডবরা নিধন হবেই হবে। ভগবান বললো বর্বরিক তাহলে কত বড় বীর, একটু আমার সঙ্গে যুদ্ধ করবি? বর্বরিক বলছে কৃষ্ণ এ তো আমার অনেক দিনের ইচ্ছা, ধরো অস্ত্র করো যুদ্ধ। দুইজনে যুদ্ধ শুরু করেছে। ভগবান মনে মনে ভাবলো বর্বরিক তোকে আমি ইচ্ছা করে প্রাণ নিতে হবে, না হলে পাণ্ডবদের রক্ষা করতে পারবো না, কারণ পাণ্ডবরা রয়েছে সদাই ধর্মের পথে, আর ধর্মকে রক্ষা করার কর্তব্য আমার। যে ধর্মকে ধরতে পারে ধর্ম স্বয়ং তাকে রক্ষা করে। নিতাই গৌর হরি বল। তো আজকে লক্ষ্য করে বর্বরিককে সুদর্শন চক্র আহ্বান করলো। বর্বরিকের সঙ্গে যুদ্ধ করতে করতে ওই সুদর্শন চক্র দিয়ে ছোট্ট ছেলে বর্বরিকের মস্তকটা ছেদন হয়ে গেল। আর যখনই বর্বরিকের কাটা মুন্ডু ধুলাই পড়ে ছটফট ছটফট করছে, ভগবান ছুটে গেল কাটা মুন্ডুটা নিয়ে, বলছে বর্বরিক কাটা মুন্ডুতে কৃষ্ণ বলছিস, তার মানে তুই কৃষ্ণ ভক্ত ছিলি? কাটা মুন্ডুটা কেঁদে বলল কৃষ্ণ তুমি আমায় প্রশ্ন করেছিলে না আমি আমার দাদুর দলে না গিয়ে দুর্যোধনের দল কেন ধরলাম, এইবার আমি তোমাকে বলবো শোনো কৃষ্ণ দয়াময়, আমার মা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে। বর্বরিকের মায়ের নাম কি? মৌরবী। অনেকে বলে মৌরবী, অনেকে বলে বাবা কামকালিকা, অনেকে বলে মৌরবী, অনেকে বলে কামকালিকা, একজনেরই দুটো নাম, তো যে যেমন ভাবে বলে। তো এই মৌরবী ছোটবেলা থেকে বর্বরিককে শিখিয়েছে বর্বরিক যে পক্ষে তোর দাদুরা থাকবে খবরদার জীবনে ওই পক্ষে যাবি না, যুদ্ধ যদি কোনোদিন করতে হয় তুই শত্রু দলে যাবি। আর বর্বরিক জন্ম থেকেই কৃষ্ণ ভক্ত ছিল। ও মা মা আমার দাদু তো ভীর, তাহলে আমি তোমার দাদুদের দলে হয়ে যুদ্ধ করবো, আমি বড় বীর, তাহলে তুমি কেন বলছো আমি শত্রু দলে যাবো না? খবরদার মায়ের কথা তুই মায়ের আদেশ পালন করবি, কোনোদিন তোর দাদুদের দলে যাবি না। কেন তুই এটা বলো? ওরে খোকা রে, ওরে খোকা তোদের দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, যদি একবার কৃষ্ণ ভক্তির হাতে যুদ্ধ করতে করতে যদি তোর মরণ হয়, মানে শত্রু দল ধরবে মানে কি দাদুদের হাতে মরণ হবে তো? আরে যদি দাদুদের হাতে কোনোদিন মরণ হয়, তোরে দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তির হাতে যদি কোনোদিন মরণ হয়, কোনোদিনে তোকে আর রাক্ষস করে আসতে হবে না, আমি মা হয়ে তোরে আশীর্বাদ দিলাম, ও তুই দেবে লোকে গে লোকে চলে যাবি, আমি মায়ের কথা শুনলো, কৃষ্ণকে বলছে কৃষ্ণ আমি ভেবেছিলাম বোধহয় আমার দাদুর হাতে মরণ হবে, কিন্তু ভাবি নাই কৃষ্ণ যুদ্ধে নামার আগে স্বয়ং তোমার হাতে আমাদের প্রাণ যাবে। ভগবান বলছে বর্বরিক আমি পাপ করেছি, বল তুই আমার কাছে কি চাস? বলে কৃষ্ণ অন্য কিছু নয়, আমি খালি কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই। সবাই বলি বাবা শুধু সঞ্জয় দেখেছিল, অন্ত ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল, যারা গীতা পড়েন দেখবেন প্রথম শ্লোকেই আছে, তাই না? অন্ত ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছে সঞ্জয়, কিন্তু না শুধু সঞ্জয় নয়, এই ছোট্ট ছেলে বর্বরিকের কাটা মুন্ডুটাও দেখেছিল কুরুক্ষেত্রের সব যুদ্ধ। আর ওই কাটা মুন্ডু এখন আছে কোথায়? রাজস্থান। যারা যাবেন দক্ষিণ ভারত বেড়াতে, ওই রাজস্থানে ঘাটু শ্যাম নামে বর্বরিকের মাথাটা পূজিত হচ্ছে। তাহলে এই ভগবানের নামে বর্বরিকের মাথা পূজা হয়, সেখানকার মানুষরা, সেই রাজস্থানের মানুষরা ভগবান জ্ঞানে বর্বরিকের মাথাটা পূজা করে। বর্বরিকের মাথাটা আজও অমর। তাহলে বলো তোমার বর্বরিকের কৃষ্ণ প্রাপ্তি কার জন্য হলো? মায়ের জন্য হলো। তাহলে দেখেছো মায়ের পারে একমাত্র সন্তানকে ভগবতমুখী করতে। আর এই কলিযুগে যাগ যজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির জীবের মুক্তির পথ হলো একটাই, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম নাস্তেব 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 কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরে কৃষ্ণ নাম, এই হরি নাম। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সৎকীর্তনিয়া এসে বলে
বলে হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও সব কীর্তনিয়ারা বলে আর আমরা শুনে বাড়িতে যাই। কিন্তু না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না বাবা। কীর্তন শুনবার আগে, গাওয়ার আগে একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। যে জায়গাটা বসেছেন বাবা অনেক ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা, তাই না? আপনারা মনে মনে করছেন বাবা আমি উঁচুতে দাঁড়িয়ে আছি, কিন্তু আদৌ নয়। আপনারা উঁচুতে বসে আছেন, আমি নিচুতে দাঁড়িয়ে আছি। কারণ যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা জানবেন নববিধা ভক্তিতে আগেই বলছে শ্রবণং, পরেই বলছে কীর্তন। ওই আগে তো বলেনি যে আগে কীর্তন গাও তারপরে শোনো, আগে বলছে শ্রবণ তারপরে বলছে কীর্তন। তাহলে আগে আপনাদের জায়গাটা উঁচু, আমার জায়গাটা নিচু। তাহলে এইটা যেটা চোখে দেখছো বাবা সব জায়গাটা ঠিক নয়, একটু অনুভব করতে হবে। কীর্তন শুনতে যখন বসেছি, এই যে কীর্তনিয়ারা বলছে বাবা হরিনাম ছাড়া মানুষের রাস্তা নাই, একটু ভালো করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন তো হরিনাম ছাড়া মানুষের কোনো গতি আছে বা কোনো রাস্তা আছে? যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বেও কাটিয়ে দেয়, মনে রেখো শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এ যাদের আগলে বসে আছো না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব, ওই যতই আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনো না, যেদিনে তুমি ঘরে যাবে সেদিনে কাউকে সঙ্গে নিয়ে যাবে না। যতই আগলে বসো না কেন, কেউ তোমার নয়, সব দুদিনে। অভিনয় যখন শেষ, তাকে এই নাটকের মঞ্চ থেকে চলে যেতেই হবে। তাহলে সবাই দুদিনের জন্য এলাম, কিন্তু বাবা সেই দুদিনের জন্য এসে আগলে বসে রইলাম, ভুলে গেলাম আমাদের ঘরে ফিরতে হবে। সবাই কিন্তু ভুলে গেছে মাঝে আমার ঘরে যেতে হবে। কারণ এই যে আনন্দের হাটে বসেছো না, সব ভুলে গেছো যে আমার বাঁশি বেজেছে, এবার আমায় যেতে হবে। পরবর্তী বেলা দেখবেন বাবা সূর্য যখন ডুবে যায়, সূর্যের রং লাল হয়ে যায়, যাই না? সূর্যের রং লাল টুকটুকে হয়ে যায়, আর দেহের দিকে তাকিয়ে দেখেন বাবা রং লেগে গেছে। একটা একটা করে দাঁত পড়তে শুরু করেছে, একটু একটু করে চামড়া আলগা দিচ্ছে, একটা দুটো করে চুল পাক ধরছে। আর এই কালার যতই করো না কেন তুমি ধরে রাখতে পারবে। কারণ পরবর্তী বেলা দেখেন, সকাল বেলা হলো রসদ গান, তারপরে হলো পূর্ব গোষ্ঠ গোবিন্দ গোষ্ঠী গেল, তারপরে গাইল কি সূর্য পূজা। এইবার সেই যে সকালে গোষ্ঠী গেল, এবার তো ঘরে ফিরতে হবে, এবার ফেরার পালা, আর বেশি দেরি নেই গো। সারাদিন আমরা প্রত্যেকে বলে এসেছিলাম কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন, সংসারে মিছে মায়ায় বত হয়ে বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইল। তবে মায়েরা যত আগলে রাখো না কেন, কেউ তোমার চিরস্থায়ী নয়, সব দুদিনে। আর জানি না বাবা আপনাদের এই নদিয়া জেলায় নিয়মটা আছে কিনা, তবে আমার দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে নিয়মটা আছে, মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও বাবা, যে বড় লোক হবে আর গরিব হোক, মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতা। কি মাইরা আপনাদের এই গ্রামে আছে নিয়মটা? মানুষ মরে গেলে বলে বলো হরি হরি, বলো হরি হরি আছে। তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আমার ডায়মন্ড হারবার এলাকায়ও আছে, বসে গরিব হলেও খোল করতাল বাজাবে আর বড় লোক হলেও খোল করতাল বাজাবে। কিন্তু কেন? এই জায়গাটা বাস্তবের সঙ্গে মেলাতে হবে। কেন খোল করতাল বাজাবো? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে বক্স বাজছে। কি বাবা আপনাদের নদিয়া জেলায় বাজে তো ডিজে বক্স বিসর্জনের সময় নাচানাচি হয়? বাহ, তাহলে আপনাদের এখানেও হয়। মানে আমার এলাকায় এমন ধুমধাড়াক্কা বাজবে না, হাট যেন ব্লক হয়ে যাবে। এখন বিসর্জনে হচ্ছে বাবা, এমন বাজবে রাত্রিবেলা তুমি ঘুমাতে পারবে না, ঘর যেন থরথর করে কাঁপছে। তাহলে এই জায়গাটা বাস্তবের সঙ্গে মিলান। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, তখন বড় বড় ডিজে বক্স বাজিয়ে যাচ্ছ, আর আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? হচ্ছে না কেন? পিছনে কি একটা লরিতে করে বক্স বাজিয়ে গেলে হতো না? মরাটা আগে যাবে, একটু পিছনে বক্স বাজিয়ে যাবে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানম্ভজি, ভালো করে পিছনে তাকিয়ে দেখ, এসেছিস একা, যাচ্ছিস একা, আর তোর সাথ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা